আমি একটি আয়াম করেছিলাম, এটার উপরে অল্প কয়েকটা কথা বলে শেষ করে ফেলি। আয়াম করেছিলাম, ভূমিকার মধ্যে একটা আয়াম করেছিলাম। এখানে যেহেতু আমি আজকে ওয়াজ নসিহত করবো না, নতুন এসেছিলাম, একটা আকাঙ্ক্ষা ছিল যেখানে লম্বা চূড়া কিছু বক্তব্য রাখবো, কিন্তু আজকে আর সেটা হবে না। আমরা আজকে এখানে দোয়াই করে ফেলবো। আমি দোয়া, অল্প একটু দোয়া চেয়ে এবং একটু মজলিসের দোয়া করে ইনশাল্লাহ আমি চলে যাব। আর দোয়ার দরকারও আছে। বলেন, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার গুরুত্ব ইসলামে কম না বেশি? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বহু বহু জায়গায় এই দোয়ার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন আমি একটি আয়াতে কারিমা পড়েছিলাম ভূমিকায়, সেখানে কি আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, আপনাকে যখন জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, ইবাদি আমার বান্দা, আন্নী আমার ব্যাপারে, ফাইন্নী করিব আমার বান্দা জেনে রাখো যে আমি তার অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, উজিবু আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ, দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর ডাকে, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই, ইযা দান যখন আহ্বানকারী আমাকে ডাকে। বলুন না, এত আস্তে বলতে হবে? একটি আয়াত, আরেকটি ছোট্ট আয়াত কারিমা সবাই জানেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এইভাবে শুধু দুটো আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমা কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাগুলোতে আমাদেরকে তার কাছে দোয়া করতে নির্দেশ দিয়েছে। এইভাবে হাদিস গ্রন্থগুলোতে তাকালে দেখবেন শত শত দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কিতাবুদ দাওয়াত রয়েছে, দোয়ার অধ্যায় হাদিস গ্রন্থগুলোতে। এখানে শত শত দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজে দোয়াগুলো করতেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এই সমস্ত দোয়াগুলোতে ইহকালীন যত সমস্যা, পরকালীন যত চাওয়া পাওয়া, সব কিছু ট্রিটমেন্ট, চিকিৎসা, মেডিসিন এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। কিন্তু দুঃখজনক কি জানেন, আমরা যারা আলেমরা, মাদ্রাসার শিক্ষক, টিচার, আমরা সিলেবাস ভিত্তিক পড়াই, অথবা কিতাবের এই মাথা থেকে সেই মাথায় টানে অনুবাদ করে দিয়ে নিজেকে অপসরক করি। এখান থেকে নিজে যে কিছু গ্রহণ করতে হবে, কিছু মুখস্থ করতে হবে, আমল করতে হবে, তার প্রয়োজন মনে করি না। আর ছাত্রের তো কোনো খবরই নেই। অথচ এই সমস্ত দোয়াগুলোতে আমাদের জীবনের যত সমস্যা আছে এবং পরকালীন যত সমস্যা, সব কিছু, সব সমস্যার মেডিসিন এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। শুধু একটা দোয়া, আমি তো সংক্ষেপে যাবো তো এই জন্য শুধু একটা দোয়া আপনাদেরকে শোনাই। দেখুন এই দোয়াটা, একটা দোয়া মাত্র শোনাচ্ছি, দেখুন এর মধ্যে কি আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, হে আল্লাহ, আমি তোমার নিকটে হতাশা থেকে আশ্রয় কামনা করছি। বলুন তো দেখি, হতাশার রোগ আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে। কিন্তু জীবনে কোনদিন এই শব্দ দিয়ে আল্লাহর নিকটে আমরা আশ্রয় কামনা করি না। যেই শব্দ আমাদের নবীজির মুখ মুবারক থেকে যে শব্দ বের হয়েছে, যে শব্দ দিয়ে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে এই রোগ থেকে কখনো আশ্রয় চাই না। অল হাজান,
দুশ্চিন্তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। কন্যা, আমাদের মধ্যে দুশ্চিন্তা আশ্রয় নাই? আমার তো মনে হয় এক বস্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে 24 ঘন্টা আমরা ফিরি। এক বস্তা দুশ্চিন্তা আমাদের মাথার ভিতরে আছে, কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করি না। বলা আছে যে অপারগতা থেকে, অক্ষমতা থেকে, ব্যর্থতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। অনেকে আমাকে বলে যে হুজুর, যেটার মধ্যে হাত দেই ব্যর্থ, অক্ষম। মনে করি স্বর্ণ, ধরার পরে দেখি মাটি। কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করিনি। তারপরে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল জুবনি। ওয়াল জুবনি মানে ভীরুতা, কাপুরুষতা থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করি। ভীরুতা, ভয় রোগ আছে না অনেকে? খালি ভয় পায়, শুধু কি পায়? ভয় পায়। আমাকে গিয়ে বলে যে হুজুর, আপনার সাথে একটা কথা শেয়ার করব। হুজুর, আমি খালি ভয় পাই। দেখতে একেবারে রাজপুত্রের মতো, বীর পুরুষের মতো, বাঘের মতো দেখতে, শক্তিশালী পুরুষ। আমাকে গিয়ে বলে যে হুজুর, আমি খালি ভয়। আমি কি আপনি ডরান? আপনাদের বাঘের মতো দেখা যায়। হুজুর, আমার দেখতে না বাঘ, ভিতরে তো বিড়াল। হুজুর, ভিতরে কি? দেখতে বাঘ, কিন্তু ভিতরে বিড়াল। আমি কই খবরদারি, দুর্বল পয়েন্ট কিন্তু আপনি প্রকাশ করবেন না। যদি করেন বাংলাদেশে, তাহলে ডর দেখায় আপনার বাড়ি ঘর সব দখল করবেন। বাঙালির এই খাদ্য তাছাড়া নাই। যে নরম তারে কি করে? জোরে কোন, যে নরম তারে কি? বাড়ি ঘর দখল করে নেব আপনার। কারণ দেশের মানুষ এই নীতিতে চলে, জোর যার বন্দুক তার। কোরআন হাদিসে এই নীতিতে চলে না। আখিরাতের চিন্তা মানুষের মাথায় নেই, মরার চিন্তা নেই, কবরের চিন্তা নেই। মৃত্যুকে মনে করে যে সিম্পল একটা ব্যাপার, বলে হারে জন্ম হয়েছে কি, জন্ম হইতে মরতে তো হইবেই, একেবারে পানি বাপ। মনে করছে যে বাংলাদেশ থেকে হয়তো লন্ডন গেছে আর কি, এটা নিয়ে মরা কয়। বাংলাদেশ লন্ডন যাওয়া সারা পৃথিবীব্যাপী এখন এই অবস্থা, জোর যার বন্দুক। এই যে দেখেন না আমাদের ডোনাল্ড ট্রাম্প কি করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী দুজনকে বেডরুম থেকে চিল যেরকম মুরগির ছাকে ছো মেরে নিয়ে যায়, ছো মেরে নিয়েছে। একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তার বউ সহ খেলে গেছে। এরপর আরো যে কত হুমকি ধমকি দিতে আছে দুনিয়ার মধ্যে। ইরানকে গিলে ফেলতে চাচ্ছে। একটি মাত্র মুসলিম দেশ এখনো বুক টান দিয়ে সারা বিশ্বের সাথে লড়াই করে টিকে আছে। যদি ইরানকে গিলে ফেলতে পারে, তাহলে মোটামুটি মুসলিম বিশ্ব গিলা ফেলে। মুসলিম বিশ্ব কি করলো? গিলে ফেললো। এরপর হয়তো রাশিয়া থাকবে, চায়না থাকবে, এরকম টুকটাক দুইটা রাষ্ট্র থাকবে। এটাকে গিলতে পারলে ঘোষণা দিয়ে দিবে যে সারা পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট আমি। যেমনে কই এমনি চলতে হবে, নতুবা ওই যে মুরগির ছায়ের মতো ছো মেরে নিয়ে যাবে। জোর যার বন্দুক তার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাজরিন, আমি এই জন্য বলেছি যে আপনি ভিতরে বিড়াল হইলে কি হবে, আপনি সামনে দিয়ে বাঘের মতো শোনা লাগবে, যাতে করে সবাই আপনাদের কি মনে করে? বাঘ মনে করে। জোরে করে কি মনে করে? বাঘ। তাইলে এই রোগ আমাদের মধ্যে আছে না? খালি ভয় ভয় পায়। এই মাহফিলের মধ্যেই খুঁজতে পাওয়া যাবে অ্যাভেলেবেল লোক বর্তমান যুগে এই রোগে ভুগছে, কিন্তু জীবনে কোনোদিন। অলকাসালে মানে কি? অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। বলুন, অলস এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? অলস। এক গ্লাস পানি ঢাইলা খাইতে ভাল লাগে না, খালি অলসতা কাছে।
আর বউ দেখলে তো ডাবল অলস হয়ে যায় নাকি? নিজে পানি ঢালবে, খাবে, যেই মাত্র বউ দেখছে আস্তে করে হাত পা জন্য সাইডা দিছে, বিছনাতে গিয়ে পড়ছে যে আমার ভালো লাগতেছে না, এই পানি দাও, এক গ্লাস পানি দাও। ডাইলা খাইলে দিলে বউ দীক্ষা লগে কি হয়েছে গা, ডাবল অলস হয়ে গেছে। মশারি টাঙিয়ে দাও। কেন আপনি পারেন না মাঝে মাঝে ঢাইলা খাইতে? উনি টানান, আপনি মাঝে মাঝে টানালে অসুবিধাটা কোথায়? আপনি কেন বলতে পারেন না স্ত্রীকে যে সবসময় তো তুমি আমার খাবার গুছিয়ে দাও, আজকে তুমি অসুস্থ, বসো, খাবার দাবার সব তো রান্না বান্না হয়ে আছে, খাবারটা তোমার সামনে আমি গুছিয়ে দিই। জি তাই বাড়ি দিয়ে মারামারি করে দিবেন নি আবার বউর লোকে কোনো? আচ্ছা হাজরিন, কেন পারেন না? অলসতা কাজ মনে করছেন আর কি আপনি। আপনার স্ত্রী মনে করছেন যে ওনার কোনো কাজ নাই আর সব কাজ আপনি করেন। আরে আপনি অঙ্ক করলে বুঝবেন আপনার থেকে 3 ডবল কাজ আপনার স্ত্রী করে, কিন্তু আপনি গণাতি রাখেন না, হিসাবের মধ্যে রাখেন না। আপনার শরীরটা একটু খারাপ লাগলেই তো ওই বাজারে গিয়ে একটু ঘুরান মোড়ান দিয়ে আড্ডা সাড্ডা দিয়ে ঘুরে গিয়ে আইসা ঘরে এসে একটা ভাবলো যে কেমন করেছে। কিন্তু আপনার স্ত্রী সেই ঘুম থেকে জেগে আপনার ফ্যাক্টরিতে কাজ শুরু করলো, আপনার কোম্পানিতে, আপনার ঘরে ডিউটি শুরু করলো, রাত 12টা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে। কয় ঘন্টা ডিউটি করে? 12। এরপর আপনি ঘরে গিয়ে পানি দাও, এই করো, সেই করো, কত কথা। কেন অলস? তোর এখন কি? কিন্তু জীবনে শব্দ দিয়ে আশ্রয় কামনা করি না। যদি করতেন সব সময় শরীরের মধ্যে খালি জজবা থাকতো। অলবখলে মানে কি? কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। কৃপণতা, খালি কৃপণতা আমাদের মধ্যে কাজ করে। একটা 100 টাকা যদি মাদ্রাসায় দিয়ে ফেলি, মনে করি যে গেছে গা, ওরে বাপরে যেই কষ্ট হয়েছে আমার টাকা ইনকাম করতে, গেল না তো আমার 100 টাকা, আমার কষ্টের টাকা। আরে না, যায় নাই তো, এই টাকা রয়ে গেছে, এটা আখিরাতের অ্যাকাউন্টে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? আখিরাতের অ্যাকাউন্টে। কিন্তু আমরা মনে করি গেছে গা, 100 দিলাম মানে চলে গেল গা, 10,000 টাকা দিলাম চলে গেল। নো, যায় নাই, এটা আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে আছে। পাবেন, অবশ্যই পাবেন। দুনিয়ায় যা কামাই করছেন, খাচ্ছেন, সব ফিনিশ। কিন্তু 100 টাকায় দিলেন, 1000 টাকা দিলেন, 5000 টাকা দিলেন, 1 লাখ দিলেন, যা দিলেন, মাদ্রাসায় দিলেন, এরকম সদকায়ে জারিয়া, এই সময় নেকির কাজে দিলেন, এটা যায় নাই, এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে আছে। এটা সময় মতো পাইবেন। কিন্তু এই রোগ আমাদের মধ্যে আছে না? এগুলো আত্মিক রোগ, অন্তর রোগ। এগুলো অনেক কঠিন, এগুলো নিরাময় করা যায় না, কষ্ট। দেহের রোগ ভালো হয়ে যায়, হাসপাতালে একটু ট্রিটমেন্ট নিলে দেহের রোগ ভালো। কিন্তু আত্মার রোগ, এই যে কৃপণতা, হিংসা, লোভ ইত্যাদি ইত্যাদি, নেফাকি, মুনাফিকি ইত্যাদি যে রোগ, এইগুলো কিন্তু মারাত্মক। এগুলোকে নিরাময় করা বড় কঠিন ব্যাপার, এবং এইগুলোকে নিরাময় করার কোনো চিন্তা আমাদের নাই। খালি দেহের রোগ হলে অস্থির হয়ে যায় সুস্থ হতে, একটু সর্দি হইলে, একটু জ্বর হইলে অস্থির হয়ে যায়, একটু রোগ হলে অস্থির হয়ে যায়। বাংলাদেশের সেরা হাসপাতাল কোনটা? সবচেয়ে 1 নম্বর ডাক্তারকে, যত টাকা লাগুক, প্রয়োজনে বাড়ি বিক্রি করে ফেলবো, জমি জমা সম্পদ সব বিক্রি করে দেবো, আমি সুস্থ হতে হবে, অস্থির হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে যে বড় বড় রোগগুলো নিয়ে পড়ে আছি, এগুলো নিয়ে ট্রিটমেন্টের কিন্তু আমাদের কারো কোনো চিন্তা নেই। দেহের রোগে আপনার হয়তো দুনিয়ার ক্ষতি করবে, আর এইখানে যে রোগগুলো রয়েছে, এগুলো দুনিয়া আখিরাত দুইটাই কি করবে? ধ্বংস করবে। অন্তর রোগ হয় না? জোরে বলো, অন্তর রোগ হয় কি হয় না? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। কে বলেছেন এই কথা? আল্লাহ। জোরে কোন কে বলেছেন? অন্তরের মধ্যে কি আছে? রোগ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা,
মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যার সুস্থ সারা দেহ সুস্থ, এই গোশতের টুকরা যার অসুস্থ সারা দেহ অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম কি? কলব। তাহলে অন্তরের মধ্যে রোগ হয় কি হয় না? অন্তরের মধ্যে রোগ, দেহের রোগ ভালো হয় কিন্তু অন্তর রোগ ভালো করা বড় কঠিন। এই যে হিংসা, এই যে একটা রোগ বাংলাদেশে কম না বেশি? অন্তরের মধ্যে এটা কম না বেশি? এই হিংসা আজকে সব শেষ, গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে। ওরে বাপরে, এই হিংসার রোগ আপনি দূর করবেন, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন। যাবে না, এটা বাপরে কঠিন, এটা যাওয়া বড় কঠিন ব্যাপার। এই হিংসা রোগ, এটা এর কারণে গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আমল তো ধ্বংস হয়ে যাচ্ছে। হিংসা আমাদের সব শেষ করে দিচ্ছে। এই জন্য ওলামারা বলেছেন কি জানেন, কারো প্রতি আপনি যদি হিংসা করেন, যার প্রতি হিংসা করলেন তার আপনি ক্ষতি করার পূর্বেই আপনার ক্ষতি হবে 5টি। জোরে কোন কয়টা ক্ষতি হয়ে যাবে? যার প্রতি হিংসা করতেছেন তার ক্ষতির আগে আপনার ক্ষতি হবে কয়টা? 5টি। এর মধ্যে একটা হলো স্বাস্থ্যের ক্ষতি। জোরে কোন একটা আপনার কি ক্ষতি হবে? স্বাস্থ্যের ক্ষতি। আপনার চাচাতো ভাই লন্ডন চলে গেছে, আমেরিকা চলে গেছে, এই আপনার অন্তরের মধ্যে শুরু হইল হিংসা। আরে সে আমার চাচাতো ভাই লন্ডন কেমনে গেল, আমেরিকা কেমনে গেল, হ্যাঁ সৌদি কেন গেল না? দুবাই গেলে তো 20-50 হাজার টাকা হয়তো মাসে কামাই করতো, লন্ডন আমেরিকা গেছে বাপরে বাপ 4-5 লাখ টাকার কমে মনে হয় সে কামাই করতো না। আপনার সারা রাত ঘুমই ধরতো না, চিন্তা করতে হতো। আপনি চেক করে দেখেন, বিছনাত গিয়ে বইরা দেখেন, সারা রাত আপনার ঘুম ধরবে না, চিন্তা করতে 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 কেমনে গেল কেমনে গেল, হায় হায় কি তাজা টেহা কামাই করতেছে জানি রে, চিন্তায় অস্থির। মাঝে মাঝে বিছনাত পইরে হের টাইমটা ছিঁড়া ফেলতে চাইতেছে, সারা রাত ঘুমাইতে পারতেছেন না, এতে আপনার শাস্ত্রী কি হইতেছে? কিন্তু আমেরিকাতে 10,000-20,000 মাইল দূরে আপনার চাচাতো ভাই ডান্সে সে কিন্তু ঘুমাইতেছে, সে কি করতেছে? তাহলে হের ক্ষতি হওয়ার আগে আপনার ক্ষতি হলো কি হলো না? স্বাস্থ্যের ক্ষতি হয়ে গেল, আমলের ক্ষতি হচ্ছে। ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা, তারপরে কি ইয়াকুলু হাসানাতিকা মা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দেয়, যেমন আগুন কাঠ করে দেয়, ধ্বংস করে। হিংসা এমন জিনিস, আমল ধ্বংস করে দেয়। নামাজ পড়েন, রোজা করেন, আবার হিংসা করেন, হজ করেন, যাকাত দেন, হিংসা করেন, সততা আমল করতেছেন, আবার হিংসা করতেছেন। একদিকে আমল করতেছেন, এক কাজ করতেছেন, আরেক দিকে হিংসায় ন্যাক আমলের নেকিগুলো কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। প্লিজ, পৃথিবীর সবাই আমার প্রতি হিংসা করুক, কিন্তু আমি কারো প্রতি হিংসা করবো না। এই রোগ থেকে আমরা বাঁচতে রাজি আছি কিনা? জোরে কোন রাজি না? একটু হাত তুলতে পারবেন? বলুন আমি। এই জাতি শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত অন্তর রোগের কারণে। এগুলো থেকে নিট এন্ড ক্লিন হতে হবে অন্তরটাকে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন সেদিন তোমার সম্পদ সন্তান কোনো কাজে দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যে মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে, এটাই তার কাজ দিবে। কন্যা সুবহান। এত সোজা না, অনেক চিন্তা করে আমাদেরকে এই দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আজকে নাফাকিতে ভরপুর হয়ে গেছে। যাকে হাজির, তাইলে এই সমস্ত অনেক, এগুলো অনেক পরে শত শত দোয়া আছে, আল্লাহর রাসূল নিজে তার জবান বরক থেকে এই শব্দগুলো বের করেছে। কিন্তু আমরা নবীর উম্মত জীবনে এখান থেকে ট্রিটমেন্ট নিতে রাজি না, যার জন্য কোটি কোটি সমস্যা নিয়ে, দুর্দশা দুর্গতি নিয়ে এই পৃথিবীর মধ্যে আমরা জীবন যাপন করতে হচ্ছে। তাহলে বলেন এই দোয়ার গুরুত্ব আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছি কিনা? আমরা দোয়া করবো, আমিন। কিন্তু দিন দিন আমাদের কাছ থেকে দোয়ার গুরুত্ব কমে যাচ্ছে, দোয়ার কোনো গুরুত্ব নেই, দোয়া মূল্যহীন হয়ে যাচ্ছে, দোয়ার কোনো ভ্যালু আমাদের কাছে এখন নেই। নেই তো নেই, অনেকে টিটকারি পর্যন্ত করি, দোয়া নিয়ে টিটকারি করি, কোনো সমস্যা? দোয়া নিয়ে টিটকারি করি, ইয়ার কি করি? প্লিজ,
দোয়ার মতো কোরআন সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটি ইবাদত নিয়ে যদি আমরা ইয়ারকি টিটকারি করি, ইমান চলে যাওয়ার ঝুঁকি আছে নাকি নাই? জোরে বলুন। হ্যাঁ, অনেকে টিটকারি করে পীর মাশাইখদেরকে বলে, আরে পিসাবরা তো দোয়া দিয়েই সব সেরে দেব। তারা খানকার মধ্যে বইয়া দোয়া করে সব সেরে ফেলাইব, তারা দরবারের মধ্যে বইয়া দোয়া করে সব সেরাইব। তাদেরকে রাজপথে দেখা যায় না, তাদেরকে মারামারিতে দেখা যায় না, তাদেরকে মানুষ খুন করতে দেখি না, তাদেরকে পিটাপিটি করতে দেখি না, হরতাল করতে দেখি না, অবরোধ করতে দেখি না, গাড়ি ভাঙতে দেখি না, রিক্সা করতে দেখি না। তারা একবারে খানকার মধ্যে বইয়া আর দরবারে বইয়া দোয়া দিয়ে সব ফেলে। এরকম বিক্রি করে কি করে না? শুনুন, দোয়ার মতো কোরআন সুন্নাহ দ্বারা অকাট্য প্রমাণিত একটি ইবাদতকে নিয়ে ইয়ারকি টিটকারি করলে ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে, খবরদার এই নিয়ে টিটকারি করবেন না। আর দোয়া হচ্ছে মুমিনের মুক্তির গুরুত্বপূর্ণ একটি হাতিয়ারের নাম। সুবহানাল্লাহ। হাতিয়ার কোরআন এবং সুন্নাহ হচ্ছে মুক্তির পথ, মুক্তির চাবিকাঠি, মুক্তির চাবিকাঠি। ওই সমস্ত যা বললাম এগুলো তারা ইসলাম মুসলমানদের প্রকৃত পক্ষে কখনো কল্যাণ হয়নি এবং কোনোদিন হবেও না। মুমিন মুসলমানদের মুক্তির একমাত্র চাবিকাঠি হলো কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। বিশাল বড় মহাসমাবেশ ডেকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী স্কলাররা এমন জ্বালাময় বক্তব্য দিয়েছে গাজার গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। মনে হয়েছিল গাজার মনে হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান থরথর করে কাঁপছে, থরথর করে। মনে হয়েছে গাজা স্বাধীন হয়ে গেছে, মনে হয়েছে যে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে গেছে। কিন্তু অনলাইনে লিখেছি, সেদিন দেখেছি ফেসবুকে, যে সেদিনই ইসরায়েলের সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে। কি হয়েছে? বাম্পার বিজনেস হয়েছে। ওই যে ওইখানে মহাসমাবেশে লাখ লাখ লোক সেখানে ঢুকেছে, রৌদ্রে পড়ে ছাইটাই হয়ে গলা শুকিয়ে কলজা মতো শুকিয়ে পানির পিপাসায় কলজা ভাইটা যাওয়ার মতো অবস্থা। ওই ময়দান থেকে বাইরে হইয়া ঢাকা শহরে দোকানে দোকানে ঢুকিয়া ইসরায়েলের যত পানি টেনে আছে সব খাইয়া সাফ করেছে। 7 আপ খাইছে, পেপসি খাইছে, মেরিন্ডা খাইছে, ফান্টা, স্প্রাইট খাইছে, কিনলে আগুয়া বিরা রাখছে না, সব খাইয়া সাফ। আমাকে সেদিন বললো, আমাদের বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, আমাদের দরবারে আত্মশুদ্ধিমূলক যে অরাজনৈতিক সংগঠন রয়েছে, এর একজন লিডার আমাকে বলেছে, দাঁড়িয়েও নাই মুখে, আমি নিজে অবাক হয়েছি। আমাকে বলেছে, হুজুর, যেদিন আপনি গাজার গণহত্যার বিরুদ্ধে মানব বন্ধন করেছিলেন, রমজানে ইতিকাফ অবস্থায় ওই যে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মাইকে বক্তব্য দিয়েছিলেন, আহ্বান করেছিলেন যেন ইসরায়েলের পণ্য বয়কট করা হয়, হুজুর, সেদিন থেকে আমি আর ইসরায়েলি কোনো পণ্য খাই না, কিনি না। এখন পর্যন্ত হুজুর আমি কিনে খাই না। আমি জানতাম না, আমি বললাম ইসরায়েলের পণ্য কি? তখন এক টানে 20-30টার নাম কইছে, তখন এডির নামও কইছে, তখন আমি জানলাম যে এটি ইসরায়েলি পণ্য। হতবাক হয়ে গেছে। মাশাআল্লাহ, এখনো তাহলে সচেতন মানুষ আছে না নাই? আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো ওখানে বিশাল বক্তব্য এসে দিয়ে দিয়ে আপনার সাথে আসলে এগুলো দ্বারা আবেগের পূজা করা হয়, এগুলোর দ্বারা একটা ভুয়া আত্মতৃপ্তি পাওয়া যায়। চৌরি বাপের রৌদ্রে ঘাইমা টাইমা এই করে আজকে কেমন করে ফেলছি, মানে আজকে অনেক কিছু করে ফেলছি, আসলে ভুয়া আত্মতৃপ্তি। মূলত কোরআন এবং সুন্নাহ হচ্ছে মুক্তির চাবিকাঠি। মুক্তির চাবিকাঠি। এগুলো প্রতিবাদ করতে হবে যে কোনো মোমেন্টকে, কিন্তু সেটা করতে হবে কোরআন সুন্নাহর তরিকায়। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতগুলো কোরআন সুন্নাহর তরিকায় হইতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে কোরআন সুন্নাহ তরিকায়। নাকি আমি একটা বানায়া নামাজ বানাই দিলে করবেন নি আপনারা? সুন্দর সহজ করে বানাই দিব, একটা রোজা বানাই দিন, আরে সহজ হবে তো। যেমন ধরুন এই যে সামনে রমজান আসতেছে, তো সুবিধা হবে। ধরুন যেমন ফজর নাম, যেমন 7টা-8টার দিকে ঘুম থেকে উঠটাই 4-5টা রুটি, ডাল ভাজি, ডিম দিয়ে ডাসে খাই নেবেন, এটা সেহরি খাইলেন। কি খাইলেন? আর জোরের পরে বাসায় গিয়ে 4-5 প্লেট ডাসে ভাত খেয়ে নেবেন, এটা ইফতার করলেন। কি অনেক সুন্দর হয়েছে না? সহজ হয়েছে কিনা? সামনে রাখবেন তো? হ্যাঁ, এটা হজের নিয়ম বানাই দিই
জাকাতের সিস্টেম একটা নতুন সহজ বানাই দিই, সবকিছু কোরআন। সুতরাং প্রতিবাদ হতে হবে। ইসলাম শুধু এবাদত করো এটাই বলে শেষ না, এবাদত কেমনে করতে হবে নিয়ম কানুনও কি বলে দে। নামাজ কেমনে করতে হবে, রোজা কেমনে করতে হবে, হজ কেমনে করতে হবে, জাকাত কেমনে দিতে হবে, আপনার প্রতিবাদ কেমনে করতে হবে, জিহাদ কেমনে করতে হবে, রাজনীতি কেমনে করতে হবে, সব নির্দেশ দিয়ে শেষ করে নাই। হ্যাঁ, নির্দেশের পরে পদ্ধতিও বলে দিচ্ছে। প্রতিবাদ যে কোনো মোমেন্টকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু কোরআন সুন্নাহ তরিকায়। মানরা আমিন কুমন কারণ ফালিউগাইয়ের বিয়াদি ফাইল্লাম তাস্তাতি ভাবি লিসানি ফাইল্লাম তাস্তাতি ভাবি কালবি। এক নম্বর, মন্দ দেখলে পরিবর্তন করবে হাত দ্বারা, শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করবে। ফাইল্লাম তাস্তাতি, যদি হাত দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে যদি সক্ষম না হও, অক্ষম হও, ভাবি লিসানি, তাহলে মুখ দ্বারা পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। যদি মুখ দ্বারাও অক্ষম হও, অন্তর দিয়ে মন্দ কাজটা কি করতে থাকবে, ঘৃণা। তাহলে এক নম্বর হাত দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে। এই ডিউটি আমাদের না, এটা এই সক্ষমতা আমাদের নেই। আমি আর আপনি যদি ধরুন এলাকার সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাস, তারা যদি একটা ক্লাব তৈরি করে, এই ক্লাবের মধ্যে নারীবাজি চলছে, মদ গাঁজা চলছে, জুয়া চলছে, হাজার মানে অনেক অপরাধ চলছে, আমি আর আপনি বা ইমাম সাহেব তার মুসল্লি নিয়ে সেখানে যায়, একটা পিড়াপিড়ি হবে। আপনি হয়তো এদের দুই একজনের মাথা ফাড়াবেন, তারা হয়তো আপনার দুই চার পাঁচজনের কি করবে, মাথা ফাড়াবে। এলাকার মানুষ বিপর্যস্ত হবে, কেস হবে, মামলা হবে, ফেতনায় পড়ে যাবে। সুতরাং এই ডিউটি আমাদের না, এই হাত দ্বারা এই ডিউটি আমাদের, শক্তি প্রয়োগ আমার ডিউটি না। এখানে কে আসবে, এখানে সরালের ওসি সাহেব যদি 10-20 জন পুলিশ নিয়ে আইসা এই ক্লাবে হামলা করে কারণের ভিতরে ভাইজলামি শুরু করছো, তাহলে যত বড় ক্যাডার হোক আর সন্ত্রাস হোক, ওই জানালা খুললা পিসি দিয়ে ফালদা করে দৌড় দিব, দৌড়ে ঠেলায় কোনো পাও দেখা যায়। তাইলে এক নম্বর, এটা হাত দ্বারা, এটা প্রশাসন। এই এলাকায় যত অন্যায় হচ্ছে, প্রশাসন দায়িত্বশীল, তারা এটা যদি বন্ধ না করে, পরিবর্তন না করে, এটা তাদের দায়ভার, তারা গুনাহগার হবে। 2 নম্বর হলো ভাবি লিসানি, আমার কথা ভাবি লিসানি, মুখ দ্বারা পরিবর্তন করবে। 2 নম্বর হলো কি, আমাদের যেটা ডিউটি, সুবহানাল্লাহ, এই যে মুখ দ্বারা পরিবর্তন করছি। মদের বিরুদ্ধে বলছি আপনাদেরকে, বলছি কি না, সুদের বিরুদ্ধে বলছি, ঘোষের বিরুদ্ধে বলছি, দুর্নীতির বিরুদ্ধে বলছি, জোয়ার বিরুদ্ধে বলছি, এই মুখ দ্বারা পরিবর্তন। সুবহানাল্লাহ। যদি এরও সক্ষমতা না থাকে, যা আপনার কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো নলেজ নেই, জ্ঞান নেই, কোনো জ্ঞান আপনার নেই, আপনি 2-4 কথা বলতে পারেন না কোরআন সুন্নাহ সম্পর্কে, অথবা আপনার মুখ যে কোনো ভাবে অফ করে দেওয়া হয়েছে, তাহলে আর আপনি কি করবেন, তাহলে আপনি মন্দ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, এই ইসলামী তরিকা পদ্ধতি গ্রহণ না করে আমরা মন গড়া তরিকায় আমরা পরিবর্তন করতে চাই, যার কারণে পরিবর্তন হয় না, বরং পরিবর্তন তো হয় না, বরং আরো অন্যায় কি হয়, মজবুত হয়। আজকে মন গড়া তরিকায় আমরা মাজার ভাঙ্গি, মন গড়া তরিকায় আমরা মাজার ভাঙ্গি, অনেক মাজার কি আছে বলুন, এই 200-100 মাজার কি ভেঙে ফেলে কি বাংলাদেশ থেকে মাজার চলে যাবে নাকি? মাজার চলে যাবে নাকি আরো শক্তিশালী হবে? শক্তিশালী হবে। একদিন মাজার পরিচালকরা সরকারের দাবি করবে যে জঙ্গিরা, তৌহিদি জনতা আমাদের মাজারগুলো ভেঙে ফেলছিল, অতএব সরকারের কাছে দাবি আমাদের এই মাজারগুলো সরকারি অর্থায়নে করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি ভাঙছেন টিনের ঘরের মাজার, এক সময় সরকার করে দেবো বড় বড় বিল্ডিংওয়ালা মাজার। কম না বাড়বো? আপনি আপনার সিস্টেমে গেলে, মন গড়া সিস্টেমে গেলে কমবে না বাড়বে? পারবে। 2-4-5 জন নাস্তিক ওই যে রাস্তায় পেলেন আর ছুরি মেরে একেবারে মেরে ফেলেন, 5-10 জন নাস্তিক মেরে ফেলে তো পৃথিবী থেকে নাস্তিক সব বিদায় হয়ে যাবে তো নাকি? নাকি আরো শক্তিশালী হবে? সমস্ত নাস্তিকগুলো ঐক্যবদ্ধ হয়ে বলবে যে আমাদের উপরে হামলা হচ্ছে, সুতরাং এখন আমাদেরকে একলা চললে হবে না, আমাদেরকে অর্গানাইজেশন করতে হবে, সংগঠন করতে হবে, এবং ওদেরকে মোকাবেলা করতে হবে, আমাদের টিকে থাকতে হবে, আমাদের তৎপরতা বাড়াতে হবে। তাহলে দেখা যাবে যে কমবে না, বরং আরো কি হবে, বাড়বে। কিন্তু কোরআন সুন্নাহ তরিকা যদি হয়, তাইলে লাঠি ভাঙবে না, সাপ মরবে। আর মন গড়া তরিকা যদি হয়, তাইলে লাঠি ভাঙবে কিন্তু সাপ কি হবে না, মরবে না। কোরআন সুন্নাহ হলো আপনার মুক্তির চাবিকাঠি। সুবহানাল্লাহ। সুতরাং দয়া করে প্লিজ এই ধরনের করবেন না। আমরা সোনাকান্দা দরবার আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা প্রতিটি কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। অযথা আমাদেরকে বিদআতি বলবেন না, অযথা আমাদেরকে বিদআতি বলবেন না। হিসাব করুন বা জানুন বিদআত কাহাকে বলে, কত প্রকার কি কি রূপরেখা কি, তাহলে হিসাব করলে পাওয়া যাবে যে
আমরা কয়টা বেদাত করি আর আপনারা কয়টা বেদাত করেন? তখন অঙ্ক করলে কিন্তু প্লিজ এগুলো করবেন না। আমাদেরকে ঠান্ডা মাথায় প্রত্যেকটি কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে। রাজি আছেন না নাই? জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তাহলে এই হলো আমাদের অবস্থা। তাহলে এক নম্বর, আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। জোরে কোন মুক্তির জন্য, আমাদের সমস্যা দূর করার জন্য এক নম্বর আল্লাহর কাছে করতে হবে দোয়া করতে হবে। গাজার মুসলমানদের জন্য যদি আমরা দোয়া করতাম, এটা ছিল একটা করণীয়, কিন্তু এটা করি না। এটা যদি করতাম, 250 কোটি মুসলমান যদি 2টা করে চোখ হলে, তাহলে 500 কোটি চোখের ফোঁটা যদি গাজার মুসলমানদের মুক্তির জন্য গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে নামাজের ভিতরে সেজদায় পড়ে যদি কাঁদতে পারতাম, বা নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি কাঁদতে পারতাম, আমার তো বিশ্বাস এতদিনে গাজা স্বাধীন হয়ে যেত। চোখের পানি দ্বারা স্বাধীন। কিন্তু চোখের পানি যেটা করোনা, এটার কোনো খবর নাই। চোখের পানির খবর নাই, খালি ভুয়া আত্মতৃপ্তি, ভুয়া মন গড়া, যা মন চায় তা। এই দ্বারা ইসলাম মুসলমান কখনো কল্যাণ হয়নি এবং কখনো কল্যাণ হবে না। যারা প্রতিবাদ করার দায়িত্ব, তারা কোনো খবর নাই। উচিত ছিল আমাদের ডক্টর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি দায়িত্ব ছিলেন, তিনি হুঙ্কার দেওয়া, যা যদি গাজার অভ্যন্তরে একটা ক্ষেপণাস্ত্র করে, তাহলে আপনাদের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে সামরিক অভিযান নিতে আমরা বাধ্য হব। এই বলে সৌদি আরবের বাদশারা হুঙ্কার দিত, আরব আমিরাতের বাদশারা হুঙ্কার দিত, কুয়েত, কাতার, জর্দান, বাহরাইন, তুরস্কের প্রেসিডেন্ট যদি হুঙ্কার দিত, পাকিস্তানের প্রেসিডেন্ট হুঙ্কার দিত, সমস্ত মুসলিম জগতের সমস্ত নেতারা যদি ইসরায়েলকে হুঙ্কার দিত, তাহলে ক্ষেপণাস্ত্র দূরের কথা, গাজার অভ্যন্তরে একটা ককটেল ফানানোর সাহসও করতো না। কিন্তু যাদের প্রতিবাদের দায়িত্ব, এদের কোনো কি নাই, খবর নাই। সব দালাল হয়ে বলছে, সব 5 আটা গোলাম হয়ে বলছে, সব দালাল। হ্যাঁ, সব। বরংস নেতানিয়াহু বলেছে ওই জাতিসংঘের অধিবেশনে, যখন তার নাম ঘোষণা করা হলো বক্তব্য দেওয়ার জন্য, সব ওয়াক আউট করে চলে যাচ্ছে। সে বলেছিল আপনারা আমার বক্তব্য শুনবেন না, চলে যাচ্ছেন, কিন্তু আপনারাই তো আবার গোপনে গোপনে আমাকে থ্যাংক ইউ সো মাচ জানান। হ্যাঁ, আপনি বলেন যে গাজার এরা হচ্ছে শিয়া, এদেরকে আমরা যদি মারতে যাই তাহলে সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠবে, সেটা আমরা পারবো না। আমার কাজটা আপনি করে দিচ্ছেন, এদেরকে মারছেন, আমাদের কাজটা আপনি করে দিচ্ছেন, আপনারা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছেন? জীবনে কোনোদিন কি অন্যায় পরিবর্তন হবে? যার যেটা ওটার হবে। আমাদের এক নম্বর করণীয় ছিল আল্লাহর কাছে চোখের পানি দিয়ে 500 কোটি চোখের ফোঁটা দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারতাম, গাজার মুসলমানদের মুক্তির জন্য, এতদিন মুক্তি পেয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রাজি আছি সবাই? আমাদের সব গাজার কথা শুধু বলেছি, কিন্তু শুধু গাজা না, আমাদের নিজেদের সমস্যার জন্য। আপনার স্ত্রী কথা শুনছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, আপনার শত্রু কষ্ট দিচ্ছে, আপনার ছেলে মেয়ে দরকার, ব্যবসাটা ভালো যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনার দরকার আপনি আল্লাহর কাছে কাঁদেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করে কাঁদেন? ধৈর্যের সাথে কাঁদেন, সাথে সাথে কবুল হতে পারে। তাহলে 1 মাস দোয়া করতে থাকেন, 6 মাস করতে থাকেন, করতেই থাকেন, আপনি দেখবেন হুট করে দোয়া কবুল হয়ে যাচ্ছে। স্ত্রী ডেসপারেট ছিল, বেপরোয়া ছিল, আস্তে করে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কিরে ব্যাপার কি, এত গরম বউ, এদিক ঠান্ডা ঠান্ডা মনে হয়, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না, এটা দোয়ার অ্যাকশন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি শুরু হয়েছে? দোয়ার অ্যাকশন। ছেলে মেয়েগুলো কথা শুনতো না, এরা এলাকার বখাটে ছেলে মেয়ে দেশে উঠা বসা করতো, টেনশনে থাকতে হতো, আমার এই ছেলেরা না জেনে আমার নাক কান কেটে দেয়, চিন্তায় অস্থির হয়ে থাকতেন। হুট করে দেখা যাচ্ছে যে আস্তে করে ভদ্র হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপার অন্য কিচ্ছু না, দোয়ার অ্যাকশন। সুবহানাল্লাহ। শত্রু কষ্ট দিচ্ছে, দোয়া করতেছেন, শত্রু এসে হাত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসুন একটু তওবা করি, সকলে আমার সঙ্গে বলবে আমাদের গুনাহ আছে না নাই? হ্যাঁ, তওবা করি। আর কেউ যদি বায়াত হতে চান, তওবা বায়াত দুটো একসাথে নিয়ত করে নেবেন। বলুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, বয়াত হইতেছি অপর হাত খলিফা মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে 20 তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मुहम्मदिया के आमीन या रब्बल आलमीन, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। সোনাকান্দা দরবারে দাওয়াতটা দিই। তারিখটা কি আপনারা জেনেছেন? সোনাকান্দা মাহফিল বলুন তো দেখি। জি বেশ, জেনেছেন। মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার 22-23 জানুয়ারি, বৃহস্পতি এবং মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার। এই মাহফিল কি আমার নাকি আমাদের? দাদা হুজুর রহমাতুল্লাহ আমার মাহফিল বলতেন না, আমাদের মাহফিল বলতেন। আব্বা হুজুর আমার মাহফিল বলতেন না, আমাদের মাহফিল বলতেন। আমি দাদা হুজুর কেবল রহমাতুল্লাহর পক্ষ হতে, আমার আব্বা হুজুর রহমাতুল্লাহর পক্ষ হতে এই সরাইলবাসীকে ইনভাইট করতে এসেছি, এই নোয়াগাঁওবাসীকে আমি ইনভাইট করতে এসেছি। আপনারা কি সকলে আমার দাওয়াত কবুল করেছেন? জোরে বলুন, কবুল করেছেন? জি, হাত তোলেন, বলুন আমিন। বলুন আমি। সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ যদি আসতে পারে, সেই সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, দিনাজপুর, ঠাকুর আসছে, সারা বাংলাদেশ লাখ লাখ মানুষ যদি কষ্ট করে আসতে পারে, বলুন এই সরাইলের মানুষ, বাউনগিরার মানুষ কি সোনাগান যেতে পারে কি পারে না? দিনাজপুর থেকে সোনাগান্দা 14, এই নোয়াগাঁও থেকে তো সোনাগান্দা অতিরিক্ত না, কি 2-1 মাইল বেশ কম হইব আর কি নাকি? আমি 8:30টায় রওনা করে এখানে তা এসে বলছি কোন সময় বসছি। আর যে রাস্তা হয়েছে রাধিকা দিয়ে ওই নবীগঞ্জ মধ্যে রাস্তা হয়েছে কিনা, চক 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 করতেছে রাস্তা, এক টানে কন্যা সুবহানাল্লাহ। এত বাইক বয়ে থেকে না কিছু লর আছে, আমার সুন্নি জামাতের লোক কিন্তু আইসা বেশি কি লরে নাই, লরে না। অন্যদেরকে দেখি আরে বাপরে বাপ, হ্যান্ডাল হয়েছে একটা সিলিন্ডার মিলিন্ডার লইয়া মনে একটা পিক আপ যেতেছে, কি যেতেছে। আর আমরা একটি আইসা লড়তে আছে, আইসার একটা ইচ্ছা করছিলাম কিনা, অলসতার প্রতিযোগিতা এক জায়গায় দিচ্ছে। যত আইসে জমছে সব জন 20,000 টাকা দামের পুরস্কার দেওয়া হবে, যে নাকি 1 নম্বর আইসে হবে তারে দেওয়া হবে কত হাজার দামের পুরস্কার। এই কথা হইন না, দেশের যত আইসা সব এসে জমছে। আইসা যার যা আইসে দেয়, কেউ আঙ্গুল ফুটায়, ওই টানা দেয়, মানে বুঝাইতেছে হ্যাঁ কি আইসে। ওই গ্রামে আরেকটা আইসা আসছিল, সবাই জানে একটা আইসা, হে এখন আইসে না। হে রে মানুষের জিজ্ঞেস কিরি ব্যাপার কি, সারা দেশে আইসে জমলো 20,000 টাকার পুরস্কার লেখা, আর তুই গ্রামের হিসাবে তুই এখন বাইক বই রয়েছে, 20,000 টাকার পুরস্কার দিব, দিকে আইটটা হেন যাইতো না, বলে খাইছে হে আনে দিয়ে 1 নম্বর আইসা, পরে পুরস্কার নিয়ে তার বাইক দিয়েছে। আমরা সুন্নি জামাতের লোক গেলাম এরকম আইসা লড়তে হইব কিছু, যেখানে আহ্বান করা হয় সেখানে হাজির হইতে হইব, যারা জোড়াতে চলতে হইব। কি বলেন, ঠিক আছে কিনা? যারা চলতে রাজি আছেন কিনা? যারা জোড়াতে চলতে দাওয়াত দিয়ে গেলাম, চলে আসবেন ইনশাআল্লাহ।
বলেন আমিন। আমার আব্বা কইছে একজন 5 জনে যেতে, কয়জন দাওয়াতি কাজ করে একজন কয়জন 5 জনে যেতে কইছে। বিশেষ করে খারাপ মানুষগুলো নিয়ে যেতে কইছে, চোর ডাকাত সন্ত্রাসী গুন্ডা পান্না বেরোবাজি শত্রুর মতখোর এই জাতীয় জন প্রতি 5 জন ম্যানেজ করে নিয়ে যেতে বলছে। বলছে নিয়া সোনারগান্ধা দরবার শরীফের মাহফিলে বসাই দিবা, তোমার দায়িত্ব শেষ। এরপরের দায়িত্ব আল্লাহর হাতে। এরপরে দায়িত্ব কার হাতে? আল্লাহ ইচ্ছা করে চোর ডাকাত গুন্ডা পান্না সন্ত্রাসী শত্রুর মতখোর বেরোবাজিকে ওলিউল্লাহ বানায়া বাড়িতে আনতে পারে নাকি পারে না? যখন পারে কি পারে না? একটা মানুষ যদি আপনার দ্বারা হেদায়েত হয়ে যায়, হ্যাঁ, সারা জীবন নেকি করে যে নেকি পাবে আপনার আমল নামায় সেই নেকি। একটা বেনামাজি আপনার দ্বারা যদি নামাজি হয়, তাহলে সারা জীবন নামাজ পড়ে যে নেকি পাবে আপনার ওসিলায় সে নামাজি হয়েছে, আপনার আমল নামায়ও সমান নেকি পাইতে থাকবেন। হ্যাঁ, সুতরাং দাওয়াতি কাজ করবেন, আহলে সুন্নাত জামাতের কাজ করবেন, ইনশাআল্লাহ হক্কানি দরবারগুলো সে সম্ভব রাখবেন, যাবেন আসবেন, এই নফসের চিকিৎসা করবেন, আত্মার চিকিৎসা করবেন। হাসপাতালে গিয়ে 6 মাস 1 বছর পর পর চেক আপ করি, ফুল বডি চেক আপ করি অবস্থা কি, এইখানকারও ট্রিটমেন্ট করতে হবে। এই যে আত্মার রোগের হাসপাতালগুলো কোনগুলো? বাংলাদেশের হক্কানি দরবারগুলো। আর হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ হলো আত্মার রোগের ডাক্তার। এর মাঝে 6 মাস 1 বছর মাঝে মাঝে চেক আপ দিতে হবে যে আমার হিংসার অবস্থাটা কি, লোভের অবস্থাটা কি, নেফাকের অবস্থা কি, এটা চেক করে দেখতে হবে যে আমার রোগটা নিরাময় হইতেছে কিনা। সুবহানাল্লাহ। এই কথা দোয়া করে একবারে করে নেন। হ্যাঁ, তো জি, এরপরে কিন্তু একটু আলোচনা হবে, ওয়াজ হবে, আপনার সকলে তাবাররুকের ব্যবস্থা আছে আপনাদের জন্য। মাহফিল কর্তৃপক্ষ মাশাআল্লাহ ডিনারের ব্যবস্থা রেখেছেন, রাতের খাবারের ব্যবস্থা, কোনো চিন্তা করতে হবে না, তাবাররুকের ব্যবস্থা রেখেছেন। আপনি বাড়ি থেকে বউকে উঠাইতে হবে না ঘুম থেকে, মাকে ঘুম থেকে জাগাতে হবে না, খালি এখান থেকে খেয়ে ওই দরজা খুলে চুপচাপ ঘুমাই থাকতে পারবে। অনেকে আছে ওই মাহফিলে দেরি হলে যে চলে যেতে চায়, যদি তাবারুক না থাকে। আসলে কিন্তু তাবারুকে খাওয়ানো লেগে বই রয়েছে না, চিন্তা করে যে গভীর রাতে যদি ছাড়ে আমাদেরকে, তাহলে মায়ের তুলতে হইব ঘুম থেকে খাওয়ার লেগে, বউরে তুলতে হইব। আর এখানে যদি মোটামুটি একটা ব্যবস্থা থাকে যেমনই হোক, অন্তত তাদেরকে ঘুম থেকে আর কি করতে হইব না, জাগান হবে না, টেনশনটা থাকে না রাতের। এই জন্য একটু দেরি হইলেও কারো কোনো আপত্তি থাকে না। আপনারা সকলে বসবেন, কেউ যাবেন না। অত্যন্ত বড় মাপের আলেম বাংলাদেশের, বুঝতে পেরেছেন কিনা, আল্লামা ডক্টর সাহেব মাসুম ওয়াকিবুল্লাহ আল কাদরি, আপনাদের এলাকারই এই সরাইলের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ জি, ও গাউসে পাকের উপরে ডক্টরেট করেছেন এবং বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বলেন আলহামদুলিল্লাহ। বসবেন সবাই, কেউ যাবেন না। আমি দোয়া করতাম না, কিন্তু বলছেন একটু মুক্তাসার, হ্যাঁ, একটু মজলিসের দোয়া সুন্নাত, একটু মজলিসের দোয়া করে আমরা ইনশাআল্লাহ বসে থাকবো সবাই খুব সংক্ষিপ্ত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, সন্ধ্যার পর থেকে রাত 1টা বেজে গেছে, এত লম্বা সময় এই নোয়াগাঁও ফয়জানে মদিনা দাখিল মাদ্রাসার মাহফিলে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার সালাত ও সালাম প্রেরণ করে জিকির আজকার করে জীবনের গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করে কাঙ্গালের মতো মিসকিনের মতো আমরা আমাদের জোর হাতগুলো উঠাইলাম। মেহেরবানি করে আমাদের জোড়া হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে
করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিন আমরা তুমি গুনাহগার বইলা ডাকে দিও না। গুনাহ করতে করতে গুনার পার হয়ে গেছে আল্লাহ। গুনাহ করার সময় কত স্বাদ লাগছে, মজা লাগছে রে আল্লাহ। সুদ খাইতে রসগোল্লার মতো মজা লাগছে, ঘুষ খাইতে রসগোল্লার মতো মজা লাগছে, দুর্নীতি করতে রসগোল্লার মতো মজা লাগছে। এখন তো দেখছি আসলে রসগোল্লা না রে, এখন তো দেখছি আসলে বিষ পান করিয়া ফেলিয়াছি। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় যদি কবরে চলে যায়, কবরে গিয়ে আমরা কি উপায় হবে, কি উপায় হবে আল্লাহ। সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করলাম, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করলাম। এই মুহূর্তে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাকে দিও না। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল সংগ্রহ করলাম, এই নেক আমলের নেকির হাতিয়া প্রথমে নবীজির রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছে দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, নবীজির শাফাত আমরা তুমি, নবীজির জিয়ারত আমরা তুমি এর বিনিময়ে নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, নবীজির কলিজার টুকরা আমাদের জামগণের পাক করে পৌঁছানো। তামাম পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আব্দাল গাউস কুতুব হাক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় 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 শহীদ আল্লাহ, আল্লাহ প্রত্যেকের রোহে রোহে আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমাদের পীরানি পীর মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি আল কুরাইশি, ভারতের ফুরফুরার জমিনে শহীদ আল্লাহ, তিনির পাক রুহে হাদিয়া পৌঁছে দাও। খাস করে তিনির যত খোলাফায়ে কেরাম, তিনির যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে, খাস করে আমাদের বাংলাদেশে তিনি যত খোলাফায়ে কেরামরা জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করেছেন। যেমন তাদের মধ্যে হতে সরসিনার জমিনে, সতুরার জমিনে, ধামতির জমিনে সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কামলা রুহের প্রতি আজকের এই দোয়া দিয়ে পৌঁছে দাও। আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুরের প্রতি আজকের এই দোয়া দিয়ে পৌঁছে দাও। খাস করে এই পানেশ্বরের জমিনে দাদা হুজুর কামলার কলিজার টুকরা নয়নের মণি বিশিষ্ট খলিফা হযরত আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহির রুহের প্রতি আজকের এই দোয়া দিয়ে পৌঁছে দাও। খাস করে আমরা যারা বিজয়ীছি, কে জানি রে আমার মতো আব্বা হারাত বিজয়ীছে, কার জানি মা দুনিয়ায় নাই, বাবার কবরে মায়ের কবরে এই মুহূর্তে তুমি হাতিয়া পৌঁছে দাও। যেই বাপ মা নিজেরা না খাইয়া আমরা খাওয়াইতো, এই বাপ মারে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে কামাই রুজি করে মাটি কাটটার দিন মজুরি দিয়ে গৃহস্থী সংসারে কত কষ্ট করে টাকা পয়সা কামাই করছে, আরে এখন আর আমরা হাতে টাকা পয়সার অভাব নাই। আমরা বাপ্পা যখন আমরা পালছে কত কষ্ট করে টাকা পয়সা কামাই করতে হয়েছে রে। এইবার কষ্ট করে আমাদের বাপ্পা আমরা পালছে লালছে, এই বাবার কবরে তুমি কেমনে আযাব দিবা। যেই গর্ভধারিণী মা 10 মাস পেটে লইয়া বোঝা বইছে, 10টা মাস পেটের মধ্যে লইয়া আমরা বোঝা বইছে, পাতার করে আমরা ঘুম পাড়াইতো, কান্দে ফলে আমরা ঘুম পাড়াইছে, বুকের দুধ খাওয়াইয়া পালছে লালছে, এই মায়ের কবরে কেমনে আযাব দিবা আল্লাহ।
আজকের এই নোয়াগাঁও ফয়জানে মদিনা দাখিল মাদ্রাসার মাহফিলকে ওসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই। এই মুহূর্তে আমাদের বাপ মাকে তুমি চিরদিনের জন্য মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। একটা মুহূর্তের জন্য আর বাপ মানে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। চিরদিনের জন্য জাহান্নাম তুমি হারাম করিয়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। মায়া লাগে না বাপ মান লাগে? মায়া লাগে না? বাপ মান লাগে, মায়া লাগে না? তাইলে কেন কন্যা দুনিয়ায় বসে যদি সন্তান এইভাবে একটু দোয়া করে দেয়, সাথে সাথে বাপ মার কবরের আযাব মাফ হইয়া যায়। তাইলে কেন বলেন না, বলেন না একটু, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দিলে মায়া লাগে কিনা? দাদা দিলে মায়া লাগে না? তাহলে কন একটু, দাদা দাদির কবরে আর আযাব দিও না। আমার নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচির কবরে, মামা মামির কবরে, বাবা বাবুর কবরে, খালা খালুর কবরে আযাব দিও না। শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। পীর ভাই পীর বোনদের কবরে আযাব দিও না। বাপ মার বংশে, শ্বশুর শাশুড়ির বংশে সরিষা পরিমাণ ইমান লইয়া যারা অন্ধকার কবরে কবরে পড়ে হইছে, আজকের মাহফিলের খাতিরে চিরদিনের জন্য কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। খাস করে এই নোয়াগাঁও গ্রামের মাটির নিচে সরিষা পরিমাণ ইমান লইয়া যারা কবরে কবরে পড়ে হইছে, কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা হুজুর বলছেন, সোনারকান্দা দরবার শুধুমাত্র আমার নিজের জন্য কায়েম করি নাই, আমার পরিবার পরিজনের জন্য কায়েম করি নাই, আমার ভক্ত মুরিদদের জন্য কায়েম করি নাই। এই সোনারকান্দা দরবার সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাদের মুক্তির জন্য কায়েম করছি। আল্লাহ সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা যারা পরিমাণ ঈমান লইয়া কবরে কবরে আছে, আল্লাহ সবাইকে আজকের এই মাহফিলের খাতিরে তুমি মাফ করিয়া দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। খাস করে তোমার কাছে ভিক্ষা চাই। গতকাল জুমার পরে আমি আমার কলিজার টুকরা ছোট ভাইকে দাফন করেছি আমার দাদা হুজুর কেবলার পাশে। জীবনে তো কোনোদিন ভাবি নাই যে আমি আমার ছোট ভাইকে নিয়ে সাথে দাফন করব। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আজকের এই এতগুলো মোমেন মোমেনাত লইয়া, মুসলমান মুসলিম মুসলিম হাত লইয়া তোমার কাছে ভিক্ষা চাই। আমার ভাই কলিজার টুকরা ভাই মাওলানা সাইদ আহমদকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাই দাও। আল্লাহ আমরা জানি একদম নিষ্পাপ, পাপ করার কোনো মানসিকতা তার ছিল না। দুনিয়ায় ভোগ বিলাসের কোনো দিন কি দেও নাই আমাদেরকে, বাড়ি গাড়ি জমি জামা কি দেও নাই। কিন্তু আমার ভাই সব দেওয়ার পরেও কোনোই ভোগ করতে পারে নাই। আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি কবরে তার সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো। অনেক কষ্ট করে একটা মাহফিল, এত সহজ নয়, অনেক কষ্ট করতে হয়েছে। যারা এই মাহফিলের সাথে জড়িত প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করো। আল্লাহ যারা বিপদগ্রস্ত তুমি বিপদ দূর করে দাও। অভাবগ্রস্ত বহু মানুষ অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত বহু মানুষ ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সা ঋণ রেখে আমরা কবর দেশে নিও না। অলি উল্লাহর খাতায় নাম না উঠে আমরা মাইরো না। জালেমের জুলুম, শত্রু শত্রুতা, হিংসার হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমরা বাঁচায় রাখো। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসার হিংসা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমরা বাঁচায় রাখো। যার যার ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দাও। খাস করে অনেকের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকে 5-10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছে, কিন্তু এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখে নাই।
নেককার সন্তান দিয়া কলজাটা তুমি ঠান্ডা করিয়া দাও আল্লাহ তাআলা। খাস করে পর্দার আড়ালে হয়তো আমি গুনাহগারের সঙ্গে মা মেয়েরা ভিক্ষুকের মতো হাত দুটো বিছিয়ে রাখছে। আবেদা সালেহা রাবিয়া বস্তির মতো তুমি অলি বানায় দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বেশি বেশি করে বানায় দাও, বানায় দাও। প্রতিটি পরিবারে পরিবারে সুখ এবং শান্তি দাও। খাস করে আল্লাহ এই মাহফিলের সভাপতি মহোদয়, হ্যাঁ মা মাদ্রাসার যে উদ্বোধক, হ্যাঁ মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করছে, কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবের দীর্ঘ দারাজ করো আল্লাহ। এবং অনেক ওলামারা এখানে সবার নাম বলতে পারছি না, আমি অনেকের নাম জানিও না আল্লাহ। আল্লাহ সকলকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলাম। আমাদের দিদি মহোদয় সহ, আমাদের ডক্টর মহোদয় সহ আরো আলেমরা আমার সঙ্গে হাত মিশিয়েছে। আল্লাহ সকলকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিয়ে গেলাম। কবুল করে এই গ্রামবাসী তোমার রহমতের উপরে সুপর্দ, এলাকাকে তোমার রহমতের উপরে সুপর্দ গেলাম। আসমানি বালা জমিনি বালা সমস্ত আপদ বিপদ আযাব গজব থেকে তুমি আমাদেরকে নিরাপদে রাখো আল্লাহ। মাদ্রাসাকে দিন দিন তরক্কি করে দাও। এলাকাবাসীর মায়া দয়া এই মাদ্রাসার প্রতি বেশি বেশি করে বাড়ায় দাও আল্লাহ পাক। আল্লাহ মাদ্রাসার প্রতি দয়া মায়া বাড়ায় দাও আল্লাহ পাক। মাদ্রাসার শিক্ষকরা কি পায় না পায় এই